তো বন্ধুরা দেখো, এই যে ঘরের ভিতরে একটা কার্টুন আসছিল, আর এই কার্টুনটা এখানে দিলাম। তো এই কার্টুনটা এখানে দিয়ে না নিচের মধ্যে সব পাতা পচা সার দিলাম, আর এই যেগুলা শুকনা গোবর আর মাটি। তো এটা দিয়ে একটা বেড বানাইতেছি। এটা এখানে আমাদের পালেং শাক অথবা ধইনা বন্ধু। তো একদম মাটিটা একদম সুন্দর করে আমি তৈরি করে নিচ্ছি। ইনশাআল্লাহ এখানে আমাদের বুনলে গাছ খুব সুন্দর গ্রো করবে। হ্যাঁ, তো এইভাবে কাঁচা গোবরগুলো নিয়ে এসে যেরকম করে শুকিয়ে নিতেছি। তো একবারও কাঁচা না, মানে আধা ভিজা। তো এটা 2 দিন এখানে থাকলে যেরকম শুকিয়ে যাবো, তারপরে গাছে দিব। আসসালামু আলাইকুম সবাইকে, মারিয়াম ব্লগ চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এইখানে হচ্ছে সিম গাছ বোনা হয়েছিল। তো 2টা সিম গাছ বুনছি, একটা না ওই বাগানের ভিতরে, আর একটা এই জায়গাটায় বুনছি। তো এইখানে এই যে একটু ওই বাগানের ভিতরটার মধ্যে কিন্তু তাও একটু যত্ন করা হয়েছে, একটু আলগা মাটি ঠাটি দিছি, গোবরের সারটার দিছি, আর এখানে কোনো কিছুই করি নেই। এই যে বিচিটা শুধু মাটিতে বুনে দিছিলাম, আলহামদুলিল্লাহ তাতে কিন্তু অনেকটা বড় সিম গাছ একটা হয়েছে। এখন সিম ফল ফুল দিয়ে একদম ভরতেছে। তো সেই জন্য ভাবলাম, দেখো এত ফুল আর সিম দেখে না মনটা জানি কীরকম লাগতেছে। ভাবতেছি যে একটু যত্ন করি, যেহেতু গাছটা এমনিতেই এত কিছু হয়েছে। তো যেহেতু বাড়িতে গোবর সারও আনা হয়েছে, অল্প দিয়ে দিই। তো এখানে তাই করলাম। আর এইখানে দেখো, এইখানে কিন্তু আগে একটা ওলকচুর গাছ ছিল। তো ওইখানে আজকে সিম গাছ খোটাইতে আইসে এখানে একটা কোপ দেওয়ার সাথে সাথে একটা কচু উঠে আসছে। ভাবছি এই জায়গাটা একটু নিড়িয়ে দিই, এখানে আদা বুনবো। তো কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ওলকচুর মুখই পাইলাম, একটা খাজানা পাইলাম মাটির তলে। তো তোমাদের কি মনে আছে যে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানো, এখানে একটা ওলকচু গাছ বুনছিলাম। আর দেখো কচু গাছটা তো মরে গেছে, এই যে নিচের কচুটা তুলাই হয় না, এই যে কচুটা রয়েছে, ওই কচু গাছটা উঠে যাবো। বিসমিল্লাহ, তাও বড় হয়েছে, দেখছো? আরো ওখানে মুখি আছে, এই যে দেখো এখন এটা বড় হয়েছে। তো চলো এটা এখন খাওয়া যাবে। চলো এটা ধুয়ে নি। মাটির তল থেকে খাজানা পাইলাম, যদি কয় এগুলা তাহলে ভালো লাগছে। গাছটা আরো যদি থাকতো মেলা বড় হতো, বুঝছো? কচুটা এগুলা কচু মেলা বড় হয়। আমরা যখন বুনছিলাম তখন কি এরকম আসছিল? হ্যাঁ, এরকম তো বুনি নেই না, হয়নি। একটা ছোট মতো পাইলা। হ্যাঁ কারাই হ্যাঁ, না গাছটা যদি উপরে বাইরে থাকতো না আরো বড় হইতো। কি জানি মাটির তলে কি যখন মরে নাই, বুঝছো? এই দেখো সব তাজা আছে। বুনছিলাম কচু গাছটা, আর এখন দেখো অনেকদিন পরানো আছে, মরে গেছে ভিতরে। আজকে যে মাটি খোঁচাইতে যায় এটা পাইলাম। তো এটা কাটলে এখন খাওয়া যাবে, রান্না করে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে। বন্ধুরা আজকেও কিছু লাউ পাতা তুললাম। ওই দিনকে রান্না করছিলাম, খুব স্বাদ লাগছে, সেই জন্য আজকেও তুলে নিলাম। তো এটা বাইসে আজকে সকালে ভাত খাবো আমরা। এটা বাইসে রান্না করে তারপরে খাওয়া দাওয়া করবো। দাওটা নিয়ে আসতে লাগবে। করবো ভাজি, তাও সেদিন রান দেখাইছে, তাও আজকে হইতেছে যে রান্না করবো। ভাজবা না? হ্যাঁ ভাজবো, তাতে একটু দাওটাই না নিয়ে নাও, আমি এনে দেখব না। খাইলে ফরমাস করা হিরো অভ্যেস, রস দিতেছি। ও শক্তিশালী, ও শক্তিশালী, আমার শক্তিশালী নাই বলে। বাবা আসো। মারিয়া দেখো এগুলো না সেই সুন্দর করে খায়, ওদিনকে খাইছে। হ্যাঁ চাই সত্যি। তোমার টেস্ট লাগে এগুলা?
তো বন্ধুরা বাইরের কাজকর্ম সেরে সেরে বলতে সব কিছু এখনও হয় নাই, আবার তো করতেই হবে। কিছুটা করে আসলাম আর এখন আইসি ঘরটাকে গোছাবো। তো ঘরটা গুছিয়ে নিই সকাল সকাল, নালে লোকজন আসলে খারাপ দেখা যায়, ভালো লাগে না। আর বেশিরভাগ সময়টা কি হয় আমার সাথে জানো, যেদিনকে আমি একটু ভাবি যে না একটু আরাম করব, আজকে বেশি কাজকর্ম করব না, সেই দিনকাই আমাদের বাড়িতে লোক আসে। মানে ঘরটা ধরো হয়তো গোছাই নেই, আগের দিন গোছাইছি ওরকমই আছে, উপর দিয়ে হয়তো ঝাড়ুটাও দিয়ে রাখছি, মানে টিপটাপ নাই আর কি, অতটাও টিপটাপ নাই। তো ওই দিনটাই আমাদের বাড়িতে বেশিরভাগ লোক আসে। আমার না এত খারাপ লাগে, আমি প্রায় দিন দেখি আর কি, যখন আমার ঘর দুয়ারটা একটু অগোছানো হয়ে থাকে তখন লোক এসে ঘুরে যায়, তারপরে লোকজন যখন চলে যায় তারপরে ঘরটা গোছায় আবার। তো এরকম কয়েকদিন হয়েছে, সেই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর এই যে দেখো, এমনি তো আমি রোজ দিনই ঘর গোছাই, মানে গোছাই আর কি, হঠাৎ সে কোনো সময় হয় না যে শরীরটা খারাপ লাগলো বা ভাবতেছি একটু পরে গোছাই, ওই সময়ের কথাটা বললাম। তো এখানে বিছনা চাদরটা আজকে তুলে নিলাম, বিছনা চাদরটা তুলে এই যে আরেকটা ধোয়া চাদর পাইতে দিলাম, কারণ ওই চাদরটা কয়েকদিন হয়ে গেল, ওইটা ধুয়ে দিব। আর মেয়ে যখন আমি বিছনা গোছাইতে নিই তখন কিন্তু আইসে এই যে বিছনার মধ্যে বসে থাকে, একদম বিছনা গোছাইতে খুবই ডিস্টার্ব করে। তো এই বিছনাটার মধ্যেও একটা তোষক বানাইতে হবে, মানে তোষক নাই, তোমরা তো দেখলে এখানে দুইটা ল্যাপ কাঁথা পাইতে রাখছি। তো আস্তে আস্তে করে ইনশাল্লাহ সবই করব। তো চলো, বিছনা গোছানোটা আমার হয়ে গেছে, এখন আলনা তারপরে ঘর মোছা টুছা এগুলোও করছি, কিন্তু তোমাদেরকে সাথে শেয়ার করা হয়নি। তো বন্ধুরা ঘর দুয়ার গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো চলে আসছি রান্নাঘরে। আর এই যে দেখো এখানে হচ্ছে বেগুন আর টমাটম দিয়ে আজকে মাছের ঝোল, আর ঝোলটা দেখো কেমন গরম, একদম টকবক টকবক করতেছে, মানে ফুটতেছে। তো ঝোল রান্না হয়ে গেছে, মাছের ঝোল। আর তখন তো শাকটা বাইছে রেখে দিছিলাম, মানে যে এটার মধ্যে পানি ঝরাই রেখে দিছিলাম। আর এখন রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সম্বার দিয়ে দিছি, দিয়ে এই যে শাকটা মানে কি করে দিলাম, সম্বার দিয়ে দিলাম আর কি। তো যাই হোক, শাকটা অনেকটাই বেশি হয়েছে, কড়াইয়ে আটতেছিল না, সেই জন্য আমি অল্প কী করে দিতেছি। তার মানে একটু টাইম রাখলে এটা শাকটা মজে যাবে, তারপরে কিন্তু সুন্দর করে লাড়াচাড়া করা যাবে। আর শাক জিনিসগুলো এরকমই, রান্নার সময় তো অনেক বেশি থাকে, কড়াইয়ে আটে না, তারপরে খাওয়ার সময় আবার কমে যায়। তো দেখো গাছের সবুজ একদম, মানে বিনা সারের আর কি, বিনা সার বলতে গোবরের সারের একদম সবজি। তো এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, নিয়ে আসছি এখানে শাক, তারপরে হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলের কালারটা সুন্দর লাগতেছে, খাইতেও স্বাদ হয়েছিল। এখানে মেয়ের জন্য ভাত বাইরে নিছি, আর মেয়েকে খাওয়াইতে খাওয়াইতে মেয়ে চলে গেছে বাইরে। তো বন্ধুরা আমরাও খাওয়া দাওয়াটা সাইরে নিয়ে দেখো চলে আসছে এখানে ফুলের বিচি অর্ডার করছিলাম, ওই দিনকে তো ডালিয়া ফুলটা আসছিল, আর আজকে আসছে এই যে মেরিগোল্ড। আর মেরিগোল্ডের সাথে আমাকে একটা গিফট দিছে। তো এই গিফটের মধ্যে একটা কিছু বিচি আছে, এটা আমি চিনতেছিলাম না, আর তার সাথে মনে হয় কোকোপিট দিয়ে দিছে। তো আমি মানে পুরো কনফিউজ যে এটাই কি আমার পার্সেল না অন্য কারো আসলো। তারপরে দেখি ছোট্ট একটা কাগজে লেখা রাখছে যে এটা হচ্ছে আমার জন্য গিফট একটা। তার মানে ওই যে মেরিগোল্ড ফ্লাওয়ারের বিচিগুলো নিছিলাম, সেই জন্য এটা আমাকে উপহার দিচ্ছে। তো এক্সট্রা পাওয়ার জন্য আরও বেশি খুশি হয়ে গেলাম। তো দেখো তোমাদের দাদাভাই আইসা দেখতেছে, মানে ওই যে ওই বিচিটা ফুলের যে আর একটা বিচি দিছে, ওইটা কী ফুলের বিচি আমরা চিনতে পারলাম না। তোমরা কমেন্ট করে জানাও তো, আমি এখনই দেখাবো জুম করে। তো বন্ধুরা তোমরা কেউ যদি জাইনে থাকো এটা কিসের বিচি, তো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাও। এই যে এই বিচিটার কথা কইছি, এটা তো গাঁদা ফুলের বিচিটা তো আমি অর্ডার করছিলাম, তার সাথে এই যে এটা আমাকে গিফটে দিছে। তো এটা আমি চিনতে পারলাম না, আর ওইটা তো কোকোপিট দিয়ে দিচ্ছে। তো মেঘালি বোন কমেন্ট করেছিলে কালকে যে আমি ডালিয়া ফুলের বিচিটা কত দিয়ে মানে আনছি আর কি। তো এটা আমি মিশোতে অর্ডার করছিলাম, ওইটা 76-এ আমাকে মানে 3-4 রকমের ডালিয়ার বিচি দিচ্ছে, আর বিচি ছিল প্রায় 30টার মতন নাকি বিচি ছিল আর কি, 30-25টা আমার ঠিক মনে নাই, কিন্তু খুব সুন্দর আর কি। আমি স্যাটিসফাই হয়েছি বিচিগুলো আইনে, আর বিচিগুলো আমি অলরেডি মাটিতে বসিয়েও দিছি। আর এই যে আজকে গাঁদা ফুলের বিচিগুলো দেখো বসানোর জন্য এখানে কোকোপিট, মানে দেখলাম যে ওখানে কোকোপিট দিয়ে দিছে। আমি ভাবলাম যে মনে হয় আমাকে কোকোপিটের মধ্যে বসানোর জন্য ইশারা করছে ওইটা ভাইবে দেখো আমার কাছে কিছু নারকেল ছিল, আর আমি নারকেলের চোকলাগুলো ছিলার জন্য মানে চেষ্টা করতেছি, কিন্তু এটা কিন্তু অসম্ভব, আমি পারলাম না, মানে অল্প একটু বাড়াইছে ওইটুকের মধ্যে, কিন্তু তো ওইটুক নারিকেলের ছিকলার মধ্যে আমি গাছ বসাইতে পারবো না, ওটা অসম্ভব। সেই জন্য আমি গোবর মাটি আর এই যে নারিকেলের চোকলাগুলো একসাথে মিলিয়ে আমি গাছ বসিয়ে দিচ্ছি, মানে বিচিগুলো বসিয়ে দিচ্ছি।
ডেইলি লাইফস্টাইল ঝুম্পা আপু আমাকে কমেন্ট করেছিলে যে শর্ট কি ছাড়া যাবে, লং ভিডিও আর শর্ট ভিডিও একসাথে ছাড়া যাবে। আপু আমি তো ছাড়ি, কোনো সমস্যা নেই, আর সবাই ছাড়ে আমি দেখি, কোনো সমস্যা নেই, খালি ভিডিও রিলেটেড হইতে লাগবে, যে তুমি ব্লগ সিস্টেম মানে শর্ট ছাড়বে ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ইনশাল্লাহ নেক্সটে আরেকটা ব্লগ নিয়ে আসবো।